বান্ধবীদের দৌলতে জীবনে প্রথমবার মাতা বাড়িতে গেলাম। হ্যালো এভরিওয়ান, তোমরা তো সবাই জানো যে কিছুদিন আগে আমি গিয়েছিলাম আমার বান্ধবীর বাড়িতে। আসলে বান্ধবীর বাড়িতে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল মাতা বাড়ি যাওয়া, আর ফাইনালি সেই ইচ্ছাটা পূরণ হলো। তো ওই দিন আমরা সকাল 8টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, আর যেহেতু তখন শীতের সিজন ছিল সেই জন্য দেখো বাইরে কি পরিমাণ কুয়াশা। আসলে গাইস, ছোট থেকে বড় হয়েছে আমি না কখনো মাতা বাড়ি যেতে পারিনি। আসলে যখনই যাওয়ার প্ল্যান হতো তখনই কোনো না কোনো একটা প্রবলেম হয়ে যেত, কিন্তু আজকে আমার বান্ধবীদের জন্য আমি ফাইনালি মাতা বাড়িতে যেতে পারছি। তো এখানে আমরা 8:30 নাগাদ গাড়িতে উঠে পড়েছিলাম, আর 11টা নাগাদ ওখানে পৌঁছেও গেছি। তো ওই দিন না মাতা বাড়িতে প্রচন্ড ভিড় ছিল। আসলে মাতা বাড়িতে না প্রায় প্রতিদিনই দর্শনার্থীদের এরকম ভিড় থাকে। যাই হোক, তো ফার্স্টে আমরা মাকে দর্শন করে পুজো দিয়ে দেন প্রণাম করে নিলাম। তারপর আমরা চলে গেলাম মাতা বাড়ির পুকুরে। তো ওখানে গিয়ে কচ্ছপদেরকে খাবার দিয়ে দেন পুকুরের জল একটু মাথায় ছুঁয়ে নিলাম। তারপর আমরা কিছু সুন্দর সুন্দর ফটোস ক্লিক করে লাঞ্চ করে দেন আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর গাইস, এসবের না কোনো কিছুই আমার রেকর্ড করা হয়নি, কারণ গাইস আমি রেকর্ড করতেই ভুলে গিয়েছিলাম। আর আসার সময় বড় বউয়ের পুতুলটা দেখে আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমারও না ছোটবেলায় এরকমই একটা বড় বউয়ের পুতুল ছিল, আর আই থিঙ্ক আমার মতো সব মেয়েদের কাছেই এটা ছিল। আসলে গাইস, এটা না শুধুমাত্র একটা পুতুল না, এটা কিন্তু আমাদের ইমোশন। যাই হোক, তো ঘন্টা দুয়েকের জার্নির পর দেন আমরা বাড়ি পৌঁছে গেলাম। তো আজকে লিয়ে বাস ইतना ही, চলো বাই।